হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2025-এ আসা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো চলো বিস্তারিত আলোচনা করি। দেখো, কয়ে দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করা। তো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা কয়েকটা কথা মাথায় রাখবো। এক, যদি বীজগাণিতিক আমাদের যে বীজগাণিতিক রাশিটা দেওয়া থাকবে সেই রাশির প্রতিটা পদে সাধারণ সংখ্যা এবং চলক আছে কিনা সেই জিনিসটাকে খেয়াল করবো। তারপরে দেখো 2 নম্বরে খেয়াল করবো যে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। যদি সূত্র অ্যাপ্লাই না করতে পারি তাহলে তৃতীয়তম আমরা চিন্তা করবো যে মিডিল টার্ম করতে পারি কিনা। ওকে, এখন দেখো যদি এই তিনটা কাজও না করতে পারি তাহলে আমরা চতুর্থ কাজ করব ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, অর্থাৎ আমাদের যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটার মানটা আমরা শূন্য করার চেষ্টা করব। ওকে, তো দেখো ক নাম্বার সমস্যার সমাধান করি। ওকে, দেখো কয়ে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দেখো দেওয়া আছে যে a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব। ওকে, তাহলে দেখো এখানে আমরা দেখি যে বীজগাণিতিক রাশির প্রতিটা পদে আমাদের কোনো সাধারণ সংখ্যা বা চলক আছে কিনা। তাহলে দেখো এখানে আছে a কিউব, এখানে আছে 9, তার মানে কি আমরা হচ্ছে কোনো কমন নিতে পারি না। তাহলে এরপর আমরা চিন্তা করবো কি যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। দেখো তো, যে যদি আমি এখানে দেখো যে a কিউব মাইনাস 9 প্লাস, তাহলে দেখো যে a প্লাস 1 হোল কিউব, এখানে আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করে নেবো। দেখো তাহলে a প্লাস 1 হোল কিউব, তাহলে a প্লাস b হোল কিউবের আমরা সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে দেখো a প্লাস b হোল কিউবের সূত্র আমরা জানতাম যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ওকে, তাহলে দেখো এখানে a হচ্ছে আমাদের a, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে a কিউব প্লাস 3a স্কোয়ার b, b হচ্ছে 1 প্লাস 3a b স্কোয়ার মানে হচ্ছে 1 এর উপর স্কোয়ার প্লাস b কিউব হচ্ছে 1। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম, যে সূত্র অ্যাপ্লাই করলাম। ওকে, এরপর আমরা ক্যালকুলেশন করি। দেখো a কিউব এবং a কিউব এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2a কিউব। ওকে, প্লাস দেখো এখানে আছে হচ্ছে, তাহলে যদি গুণ করি তাহলে আমরা পাবো 3a স্কোয়ার, আর এখানে যদি দেখো গুণ করি তাহলে আমরা পাবো 3a। ওকে, আর এখানে দেখো মাইনাস 8 আর প্লাস 8, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের মাইনাস 8। ওকে, এই তো আমরা এটা একটা হচ্ছে ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, দেখো এই ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে। দেখো আমরা যদি ভাগশেষ উপপাদ্যের সাথে সলভ করি তাহলে আমাদের এখানে a এর এমন একটা ভ্যালু নিতে হবে যে ভ্যালুটার জন্য আমাদের এই রাশিটার মানটা শূন্য হয়ে যাবে। তো তোমরা যদি ক্যালকুলেটরে এর মানটা ইনপুট করো তাহলে এখানে দেখবা যে a ইকুয়াল টু যদি 1 বসাও তাহলে কিন্তু এর মানটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো তাহলে a মাইনাস 1 ইকুয়াল টু কি হবে, আমাদের 0 হবে। ওকে, তাহলে এখন আমরা এক লাইন স্কিপ করে কাজ করব। দেখো তাহলে a মাইনাস 1, a মাইনাস 1, আর হচ্ছে এখানে a মাইনাস 1। ওকে, এখন আমাদের কাজ কি হবে, যে এই যে উপরের এই লাইনটারে নিয়ে আসা। তাহলে দেখো তো যে প্রথমে আছে আমাদের 2a কিউব, আর আমাদের তাহলে কত দ্বারা গুণ দিলে আমরা হচ্ছে 2a কিউব পাবো। তাহলে দেখো যে 2a স্কোয়ার দ্বারা যদি আমি গুণ করি তাহলে দেখো যে 2a স্কোয়ার আর a গুণ করলে আমরা পাবো 2a কিউব। ওকে, তাহলে দেখো প্লাস এ মাইনাস, তাহলে এখানে পাবো হচ্ছে 2a স্কোয়ার। এখন দেখো আমাদের উপরের লাইনে দেওয়া আছে যে 3a স্কোয়ার, আর আমরা এখানে লিখছি মাইনাস 2a স্কোয়ার। তাহলে আমাদের এখানে দরকার হবে দেখো যে 5a স্কোয়ার, কারণ কি 5a স্কোয়ার থেকে যদি মাইনাস 2a স্কোয়ার বাদ দিই তাহলে কিন্তু আমরা 3a স্কোয়ার পাবো। তাহলে এখানে দেখো আমরা কি করবো, যে প্লাস 5a, 5a দ্বারা গুণ দিয়ে দিলাম। তাহলে দেখো প্লাস এ প্লাস, আর এখানে গুণ করলে পাবো হচ্ছে 5a স্কোয়ার। ওকে, তারা 5a স্কোয়ার থেকে যদি মাইনাস 2a স্কোয়ার বাদ দিই তাহলে কিন্তু 3a স্কোয়ার পাবো। ওকে, তারপরে দেখো প্লাস এ মাইনাস, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 5a। ওকে, এবার দেখো যে এখানে আমরা পেয়েছি মাইনাস 5a, আর এখানে আমাদের আছে হচ্ছে প্লাস 3a। তাহলে আমরা দেখো তো যদি এটার সাথে প্লাস 8 গুণ দিয়ে দিই তাহলে কি পাবো, দেখো যে প্লাস, তাহলে এখানে পাবো হচ্ছে 8a। দেখো 8a থেকে যদি আমি 3a বাদ দিই, মাইনাস 5a বাদ দিই তাহলে কিন্তু হচ্ছে 3a পেয়ে যাবো। তাহলে প্লাস মাইনাস 8। ওকে, এই যে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের কি করতে হবে, দেখো যে 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 8 এটা একটা থাকবে, আর এখানে থাকবে হচ্ছে a মাইনাস 1টা আমরা যদি কমন নিয়ে নিই। এই তো এটা হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বোঝায়, ধরো একটা রাশিকে তার একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাটাই হলো উৎপাদকে বিশ্লেষণ। তাহলে দেখো এই রাশিটা থেকে আমরা এই যে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে চলো খ নম্বর সমস্যার সমাধান করি। দেখো ক্ষয়ে দেওয়া আছে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 42 রুট ওভার 6। তো দেখো আমাদের উপরে একটা তথ্য দেওয়া আছে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 11 প্লাস 2 রুট ওভার 30। তো দেখো তো যদি আমরা এখানে লেফট সাইড নিয়ে কাজ করি, লেফট সাইড দেখো এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব, তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত যদি আমরা ব্যবহার করি তাহলে দেখো যে আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু কি, যে এ প্লাস বি। ওকে, দেখো আমরা হচ্ছে এইরকম ফরম্যাটে পেয়ে যাবো। কিন্তু দেখো আমাদের মান দেওয়া আছে কি, যে এক্স স্কোয়ারের ফরম্যাট দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে দেওয়া আছে প্রদত্ত রাশিটা, এই প্রদত্ত রাশি থেকে আমাদের হচ্ছে এক্স এর আগে মানটা নির্ণয় করে নিতে হবে। তারপর দেখো যে 1 ডিভাইডেড বাই এক্স এর মান নির্ণয় করতে হবে।
তারপর আবার কি করতে হবে, আমাদের এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এর মান নির্ণয় করে দেন যদি আমরা এখানে মানগুলো ইনপুট করি তাহলে কিন্তু আমাদের এই আনসার চলে আসবে। তো দেখো আমাদের দেওয়া আছে, তো আমরা একটু সাইডে কাজ করে নিই। দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 প্লাস 2 রুট ওভার 30। ওকে, তাহলে দেখো বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এই পাশে আমাদের আছে স্কোয়ার, তাহলে আমাদের কি এই পাশে আমরা হচ্ছে স্কোয়ার একটা টার্মে নিয়ে আসার চেষ্টা করবো, তাহলে উভয় পাশে আমরা স্কোয়ার গুলা বাদ দিয়ে দিতে পারবো। তাহলে দেখো তো আমরা এখানে কি করতে পারি, তো যদি এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে বসাইতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি হচ্ছে স্কোয়ার গুলাটা বাদ দিয়ে দিতে পারবো। তাহলে দেখো তো যে এখানে যদি আমরা চিন্তা করি যে 2ab, এ এবং বি এখানে যে আছে, তাহলে আমরা যদি এরকম চিন্তা করি, দেখো যে রুট ওভার 5 ইন্টু রুট ওভার 6, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে দেখো তো কি পাবো, যে রুট ওভার 30 পাবো। আবার দেখো যে রুট ওভার 6 এর উপরে যদি তুমি স্কয়ার দাও, আবার রুট ওভার 5 এর উপরে স্কয়ার দাও, তাহলে কিন্তু 5 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আবার 11 পেয়ে যাবো। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে কি করতে পারি, দেখো যে 5 প্লাস দেখো যে 2 রুট ওভার 30 প্লাস 6 করলাম, অর্থাৎ 11টাকে আমি ভেঙে লিখলাম 5 এবং 6 আকারে। তাহলে দেখো বা আরেকটা কাজ করি, দেখো এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে দেখো আমি যদি এখন এরকম করি যে রুট ওভার 5 এর উপরে স্কয়ার প্লাস দেখো যে 2 রুট ওভার 5 ইন্টু রুট ওভার 6 প্লাস দেখো যে রুট ওভার 6 এর উপরে স্কয়ার। দেখো তো এটা আমরা করতে পারবো কিনা, কারণ কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই ফরম্যাটে একটু বানিয়ে নিলাম। এখন দেখো আবার এই লাইন থেকে কিন্তু আমরা উপরের লাইনে যেতে পারবো। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে এখানে কি পাবো, দেখো এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এখানে যদি এখন ফর্মুলা ইউজ করে ফেলি তাহলে আমরা দেখো যে রুট ওভার ধরো 5 প্লাস রুট ওভার 6 এর উপরে লিখতে পারবো হোল স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার আকারে। তাহলে দেখো এখন আমি যদি উভয় পাশে দেখো স্কয়ার গুলো বাদ দিয়ে দিই তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু পাবো যে রুট ওভার 6 প্লাস কি রুট ওভার 5। ওকে, এটা আমরা পেয়ে গেলাম এক্স এর মানটা। এখন আমাদের কি কাজ, যে 1 ডিভাইডেড বাই এক্স এর মানটা নির্ণয় করা। তাহলে দেখো অতএব দেখো যে 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 পাবো। ওকে, তো দেখো 1 ডিভাইডেড বাই এক্স এই আকারে যদি আমরা মানগুলো নির্ণয় করতে যাই তাহলে দেখো হরে যে যা থাকবে তার অনুবন্ধী দ্বারা আমরা হর এবং লবকে আমরা গুণ করব। অনুবন্ধী জিনিসটা কি, অনুবন্ধী জিনিসটা হচ্ছে দেখো যদি এ প্লাস বি থাকে তাহলে আমরা এ মাইনাস বি আকারে চিন্তা করব। তাহলে দেখো এখানে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 দেওয়া আছে, তাহলে এর অনুবন্ধী পাবো আমরা রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। ওকে, তাহলে দেখো এখানে যদি অনুবন্ধী দ্বারা আমরা গুণ করি তাহলে কি পাবো, উপরে পাবো দেখো রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, আর নিচে দেখো তাহলে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 এটা ইন্টু রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। ওকে, এখন আমরা একটু নর্মাল করে ক্যালকুলেশন করে নিই। দেখো তাহলে উপরে থাকতেছে দেখো যে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, আর দেখো এখানে আমরা যদি নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি করি তাহলে দেখো রুট ওভার 6 এর উপরে স্কয়ার মাইনাস রুট ওভার 5 এর উপরে স্কয়ার। তাহলে দেখো তাহলে রুট ওভার 6 এর উপরে স্কয়ার দিলে পাবো 6, আর রুট ওভার 5 এর উপরে স্কয়ার দিলে পাবো আমরা 5। তাহলে দেখো 6 থেকে যদি 5 বাদ দিই তাহলে থাকবে 1, অর্থাৎ হরে থাকবে 1। তাহলে এটা ইকুয়াল টু পাবো আমরা যে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। ওকে, এরপরে আমাদের কাজ কি হবে, দেখো যে x এবং 1 বাই x এর মান পেয়ে গেছি, এবার হচ্ছে আমাদের x প্লাস 1 ডিভাইডেড বাই x এর মানটা নির্ণয় করে নিব। ওকে, তাহলে দেখো অতএব এখানে লিখতেছি, দেখো যে অতএব দেখো যে x প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু, তাহলে x এর মানটা পেয়েছিলাম দেখো যে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, আর প্লাস 1 ডিভাইডেড বাই x এর মান পেয়েছি দেখো রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, তাহলে দেখো রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। ওকে, তাহলে দেখো রুট ওভার 5 কেটে দিতে পারবো, তাহলে এখানে থাকবে দেখো যে 2 রুট ওভার 6, এই যে মানটা আমরা পেয়ে গেছি। এই মানটা এখন আমরা কি করব, আমাদের লেফট সাইডে ইনপুট করে দিব। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে এখানে এখন কি করতে পারবো, দেখো যে x প্লাস 1 ডিভাইডেড বাই x এর মান পেয়েছি দেখো যে 2 রুট ওভার 6, এর উপরে আমাদের দিব কিউব মাইনাস, তাহলে দেখো উপরে নিচে x কেটে দিতে পারবো। তাহলে দেখো 3 ইন্টু, তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই x এর মান ছিল হচ্ছে 2 রুট ওভার 6। দেখো যদি এখানে আমরা হচ্ছে ক্যালকুলেশন করি 2 রুট ওভার 6 এর উপরে হচ্ছে কিউব, দেখো 48 রুট ওভার 6, তাহলে এখানে আমরা হচ্ছে পাবো হচ্ছে দেখো 48 রুট ওভার 6 মাইনাস, তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 3 দুগুণে 6 6 রুট ওভার 6। তাহলে দেখো 48 রুট ওভার 6 থেকে যদি 6 রুট 6 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো দেখো 42 রুট ওভার 6। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুফড। তো আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে দেখো এই টাইপের ম্যাথ দিলে আমরা কি করব, প্রথমের দিকে x এবং 1 ডিভাইডেড বাই x এর এই মানগুলো বের করে নিব,
তারপরে যে ফরম্যাটে দেওয়া থাকবে, যদি দেখো এখানে যদি এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এর মানটা নির্ণয় করে নিতাম। ওকে, এরপরে দেখো গ নম্বর সমস্যার সমাধান করি। গয়ে দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো। আর আমাদের একটা তথ্য দেওয়া আছে ওয়াই স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার ইকুয়াল টু 38। ওকে, তাহলে দেখি যে সমাধান। ওকে, সমাধান যে দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে যে ওয়াই স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার ইকুয়াল টু 38। ওকে, তাহলে আমরা এখানে কি করব, যে এখান থেকে আমরা প্রথমের দিকে মনে করি আমরা হচ্ছে মান নির্ণয় করে নিব। কার মান নির্ণয় করবো, যে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এর মান নির্ণয় করে নিব। কেন? কারণ কি দেখো যে যদি আমরা ওয়াই টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার ফাইভ পেতে যাই, তাহলে আমাদের কি কি দরকার হবে, দেখো যে ওয়াই কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই কিউব ইন্টু দেখো যে ওয়াই স্কয়ার, হ্যাঁ, প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার, হ্যাঁ, মাইনাস এখানে পাবো আমরা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই। অর্থাৎ এই ওয়াই টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার ফাইভ পেতে গেলে আমাদের এই রাশিগুলোর মান আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই, তাহলে এখানে আমরা কি পাবো, দেখো তো যে যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত ব্যবহার করি, তাহলে আমরা কি পাবো, যে এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি, এ হচ্ছে ওয়াই আর ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে পাবো 38। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এর উপরে হোল স্কয়ার, আর দেখো এখানে ওয়াই ওয়াই কেটে দিতে পারবো। ওকে, তাহলে এই বাম পাশে টু যদি ডান পাশে যায় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে পাবো 38 মাইনাস টু, তার মানে এটা ইজ ইকুয়াল টু 36। অতএব দেখো যে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু আমরা পেলাম রুট ওভার 36। ওকে, তাহলে এটি ইজ ইকুয়াল টু পাবো আমরা 6। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এর মান কত, 6। ওকে, এরপরে দেখো আমাদের কাজ কি হবে, যে দেখো যেহেতু মাইনাস চাইছে, তার মানে যদি মাইনাস এখানে চাই তাহলে আমরা কি করবো, যে ওয়াই কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই কিউবের মান নির্ণয় করবো। আর এখানে যদি প্লাস চাইতো তাহলে আমরা এখানে কি করতাম, যে ওয়াই কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই কিউবের মান নির্ণয় করতাম। ওকে, তাহলে দেখো অতএব ওয়াই কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই কিউব, এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই। ওকে, এখন আমরা এখানে মানগুলো বসাই দিই। তাহলে দেখো ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এর মান আমরা পেয়েছি 6, তার মানে এখানে 6 এর উপরে কিউব প্লাস দেখো ওয়াই ওয়াই কেটে দিতে পারবো, তাহলে 3 ইন্টু 6। ওকে, তাহলে দেখো 6 এর উপরে যদি আমরা ঘন করি তাহলে পাবো আমরা হচ্ছে 216। ওকে, 6 এর উপর কিউব করলে আমরা পাবো হচ্ছে 216 প্লাস 3 6 18। তাহলে এখন দেখো যদি যোগ করি তাহলে 8 6 14, 4 হাতে বাকি 1 2 2 3, তাহলে এখানে পাবো হচ্ছে 234। ওকে, তাহলে দেখো ওয়াই কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই কিউবের মান পেয়ে গেলাম আমরা হচ্ছে 234। এরপরে আমরা কি করব, দেখো যে ওকে এটা আমরা রাশি দিলাম হচ্ছে 1 নম্বর রাশি, আর এটা আমরা দিব হচ্ছে 2 নম্বর রাশি। ওকে, এরপর আমরা কি করব, যে 1 এবং 2 নং রাশি গুণ করব। ওকে, দেখো হচ্ছে 1 ও 2 নং সমীকরণ হতে পাই। দেখো তো 1 এবং 2 নং সমীকরণ হতে আমরা কি কি পাবো, দেখো যে ওয়াই স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার ইন্টু এখানে দেখো যে তাহলে ওয়াই কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই কিউব ইজ ইকুয়াল টু, তাহলে দেখো ওয়াই স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার এটার মান পেয়েছিলাম 38। ওকে, তাহলে এটা হচ্ছে 38 ইন্টু আর ওয়াই কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই কিউব এটার মান পেয়েছিলাম দেখো যে 234। ওকে, তাহলে এটা পেয়েছিলাম হচ্ছে 234। ওকে, এরপরে আমাদের কাজ কি হবে, এখন আমরা শুধু নর্মাল ক্যালকুলেশন করব। দেখো তাহলে এটার সাথে যদি দুইটারই গুণ হয় তাহলে আমরা কি পাবো, দেখো তো তাহলে প্রথমটা পাবো দেখো ওয়াই টু দি পাওয়ার 5, তারপরে সাথে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে উপরে থাকবে দেখো যে ওয়াই স্কয়ার আর নিচে থাকবে কি ওয়াই কিউব, লিখে দেই দেখো প্লাসে প্লাস, তাহলে দেখো উপরে আছে ওয়াই কিউব রেখে দেই আর নিচে হচ্ছে ওয়াই স্কয়ার। তারপরে দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ওয়ান ডিভাইডেড বাই নিচে ওয়াই স্কয়ার আর ওয়াই কিউব, তারপরে কি ভিত্তিগুলো একই তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে আমরা এখানে পাবো ওয়াই টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা পাবো 234 ইন্টু 38 8892, এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 8892। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে এখানে আমরা কি করতে পারবো, দেখো যে ওয়াই টু দি পাওয়ার 5। ওকে, তাহলে ওয়াই স্কয়ার আর নিচে আছে ওয়াই কিউব, তাহলে উপরে থাকবে 1 আর এখানে থাকবে ওয়াই, আর এখানে আছে দেখো ওয়াই স্কয়ার আর এখানে ওয়াই কিউব, তার মানে উপরে থাকবে হচ্ছে ওয়াই। ওকে, তাহলে দেখো পাবো আমরা এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 8892। ওকে,
তাহলে দেখো বা, তাহলে আমরা এখন একটু সাজায় লিখি। আমাদের টার্গেট কি ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করা। এই যে তাহলে এখানে থাকবে দেখো যে প্লাস, তাহলে দেখো তো ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই, এটাকে যদি আমি আলাদা করে লিখি তাহলে এখানে পাবো দেখো 8892। ওকে, তাহলে দেখো অতএব ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু, তাহলে পাবো 8892 মাইনাস, তাহলে এই যে প্লাস আছে এটা আকারে, তাহলে উপাশে নিয়ে গেলে আমরা পাবো মাইনাস ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই। ওকে, তাহলে দেখো 8892 মাইনাস ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই, দেখো এখানে আমরা মানটা বের করে নিয়েছিলাম 6। ওকে, তাহলে এখানে দেখো 6 মাইনাস করে দেই, তাহলে এর মানটা পাবো দেখো 8886। এটাই হলো আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে দেখো যে যদি ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস থাকতো, তাহলে প্লাস আকারে যদি থাকে তাহলে আমরা কি করব, শুধু দেখো যে ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5 এই মানটা আমরা হচ্ছে প্লাস আকারে বের করে নিব। ওকে, আর এখানেও আমাদের কি থাকবে, মানটা পাবো আমরা হচ্ছে প্লাসের মান। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।